আঙুল তো লেগেছে, আগুন লেগেছে সুমতি দিদা, ভালোবাসার আগুন। ও তুমি বুঝবে না। জঙ্গলে দাবানল লেগেছে। কি হলো? আপনি তো বলেছেন যতক্ষণ আপনি সজ্ঞানে আমার হাত থেকে সিঁদুর না পরবেন ততক্ষণ আপনি আমাকে স্বামী বলে মানবেন না। আর আমি বলছি যতক্ষণ না আপনি আমাকে স্বামী হিসেবে মানবেন ততক্ষণ মাঝখানে এই দরজাটা থাক। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনে আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনে আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়। আর আমি বলছি যতক্ষণ না আপনি আমাকে স্বামী হিসেবে মানবেন ততক্ষণ মাঝখানে এই দরজাটা থাক। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকম। কে? ও আপনি? হ্যাঁ, আপনার ঠান্ডা লাগছে তো তাই কম্বলটা দিতে এলাম। যদি আপনি জানেন আমার ঠান্ডা লাগছে তাহলে ওভাবে দরজাটা বন্ধ করে দিলেন কেন? ওটা দরজা ছিল না তরি দেবী, ওটা আপনার সম্মান, আপনার সম্ভ্রম। মানে? মানে বাড়ির সবাই, বাবা মা পরেশ কাকা এমনকি গ্রামের সবাই জানে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। আইনত আমরা আলাদা, তাই সুযোগ থাকা সত্ত্বেও আমরা একসাথে স্বামী স্ত্রীর মতো থাকতে পারি না। তাই আজ যদি আত্মসম্মান আর সম্ভ্রমের দরজাটা সবার সামনে বন্ধ না করতাম, সবাই কি ভাবতো জগন্নাথ মুখার্জির পুত্রবধূ ভালো না।